এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত দিবসে সন্তান প্রত্যেকটা মানুষকে সেখানে আপনার দাঁড় করা হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পাপ না দিতে পারবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল বাবাজিগণ এবং এই মসজিদের ইমাম সাহেব, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আমাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ গুণগান গুণকীর্তন প্রশংসা মাত্র সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সর্বওয়াল আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কুরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি তিনার এই শিখানো ভাষা দিয়ে আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি সে বিষয়টি একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমরা মুমিন মুসলিম, আমরা এই কথার প্রতি বিশ্বাস স্থাপনা করেছি যে আমাদের রব আল্লাহ রাব্বুল ইজ্জত, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক, এটা আমরা মেনে নিয়েছি।
আমরা একথাও মেনেছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত সময় সময় নবী এবং রসুলদেরকে প্রেরিত করেছেন এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র বিশ্ব জগতের জন্য প্রেরিত করেছিলেন, পাঠিয়েছিলেন এবং খাতামুন নবীন হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত চয়নিত করেছেন, এটা আমরা বিশ্বাস করেছি। তারপরে যতগুলো আসমানি কিতাব রয়েছে তার মধ্যে তাওরাত, জবুর, ইনজিল এবং সর্বশেষ এবং চূড়ান্ত এবং ফাইনাল আসমানি কিতাব, ফাইনাল ওহী, আসমানি ওহী আল কোরআন, এটাও আমরা মেনে নিয়েছি যে এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে এটা নাজিলকৃত একটি বই, একটি বিধান, একটি মুমিনের জন্য জীবন ব্যবস্থা, এ কথা আমরা মেনে নিয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যে আমরা আসলে কিয়ামতের জন্য, আমরা আখিরাতের জন্য, ইয়াউমুল কিয়ামাহ এর জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি, কি তৈরি করেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে ইয়াউমুল কিয়ামার জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি, আমরা কি তৈরি করছি, আমাদের জীবনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী হচ্ছে কি হয় না, এই বিষয়ের প্রতি কয়েকটি কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। দেখেন, দুনিয়াবী ক্ষেত্রে যখন আমরা চলাফেরা করি তখন আমরা অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করি। মনে করেন হয়তোবা কেউ জঙ্গিপুর গেছে, জঙ্গিপুর কিংবা মালদা আপনি গেছেন, বাইক নিয়ে গেছেন, মনে করেন যে সেখানে টোল ট্যাক্স রয়েছে, সেখানে আপনার ডকুমেন্টস এক এক করে চেক করা হবে। হয়তোবা আপনার হেলমেট চেক করা হবে, যদি হেলমেট থাকে তো ঠিক আছে। মনে করেন কোনো আপনার বাইকের, মোটরসাইকেলের আপনার ডকুমেন্টস কাগজাত চেক করা হবে, ড্রাইভিং লাইসেন্স, জুতা, আরও কিছু। মনে করেন যে 5টা আপনাকে ডকুমেন্টস সেখানে পূর্বক আপনাকে সেখানে এক এক করে সেখানে পেশ করতে হবে। যদি মনে করেন ওই 5টির মধ্যে কোনো একটা মিসিং করে গেছেন, কোনো একটা আপনার মধ্যে ভুল রয়ে গেছে, তাহলে সেখানে কিন্তু পাস হতে দেওয়া হবে না। এরকম যদি নিয়ম থাকে, এরকম যদি সেখানকার নিয়ম এবং প্রণালী থাকে, তবে আমরা কি করি, সেখানকার জন্য আমরা 100% আমরা সেই ক্ষেত্রে সেই সময়ে আমরা সেই ডকুমেন্টসগুলো এক এক করে কারেকশন করি, সেটাকে সেটাকে নিজের কাছে রাখার ব্যবস্থাপনা করি, যাতে করে আমার সেখানে যে পুছতাছ হবে, আমাকে যে প্রশ্ন করবে, আমাকে যে সওয়াল করবে, সেখানে আমি এক এক করে সেখানে পাস হয়ে যেতে পারি, যাতে করে আমার কোনো সমস্যা না হয়। এটা দুনিয়াবী ক্ষেত্রে আমাদের এটা উসুল, এটা আমাদের নিয়ম এবং প্রত্যেকটা মানুষ এটা সতর্কতা অবলম্বন করে। কিন্তু আপনি ভেবে দেখুন যে কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমাদেরকে বিশেষভাবে আদম সন্তান যতগুলো রয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা সন্তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে হিলতে দেওয়া হবে না। এই হাদিসটি সুনান তিরমিজিতে রয়েছে। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বর্ণনা করছেন যে أن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسألوا عن خمس। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত দিবসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান প্রত্যেকটা মানুষকে সেখানে আপনার দাঁড় করা হবে। ততক্ষণ পর্যন্ত তাদেরকে হিলতে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। কথাটা বোঝার চেষ্টা করুন। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামত দিবসে, কথাটা বোঝার চেষ্টা করুন, কিয়ামত দিবসে আদমের প্রত্যেকটা সন্তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত জবাব না নিবে, যতক্ষণ পর্যন্ত আমরা জবাব না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে হিলতে দেওয়া হবে না। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন, হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন তার কাছে জবাব না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত হিলতে দেওয়া হবে না। এর কথা হলো যে
যেমন আপনি মালদা যাচ্ছেন, মনে করেন আমি বুঝালাম যে 5টা ডকুমেন্টস আপনাকে সেখানে প্রোভাইড করতে হবে, দেখাতে হবে। যদি সেখানকার মধ্যে একটা মিসিং হয়ে যায়, একটা না থাকে, একটা কোনো কারণবশত ফল্ট বাইর হয়ে যায়, আপনি বলুন তো সেখানকার প্রশাসন, সেখানকার নিয়ম অনুসারে আপনাকে কি সেখান থেকে যেতে দিবে? সেখান থেকে আপনি ছাড় দিবে? জি না। ঠিক সেই মতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা আদম সন্তানকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত এই 5টি প্রশ্ন না করে নেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে সেখান থেকে আগেতে দেওয়া হবে না। পাগুলো আপনার সাইডে থাকবে, হিলতে দেওয়া হবে না। প্রথম যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উমুরিহি ফিমা আফনা, যতক্ষণ পর্যন্ত তার জীবনে যে সময়টা দেওয়া হয়েছে, আমাকে আপনাকে যে সময়টা আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, যে আয়ুটা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ এই নিজের সময়ের ব্যাপারে যে আমাকে হয়তো বা 50 বছর, আমাকে হয়তো বা 60 বছর, আপনাকে হয়তো বা 30 বছর আল্লাহ রাব্বুল ইজ্জত সময় দিয়েছেন, এক একটা মিনিটের, এক একটা সেকেন্ডের আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমাকে আপনাকে সেটা বুঝিয়ে দিতে হবে, সেটা দিয়ে দিতে হবে, সেটা হিসাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা হিসাব দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা হিসাব দেবো না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত সেখান থেকে হিলতে দিবে না। সেখান থেকে আমাদের পাটাকে সাঁটিয়ে দেওয়া হবে, একবার সঙ্গে সেইটা থাকবে, আমরা হিলতে পারবো না। প্রত্যেকটা আদম সন্তানকে, বিশ্ব জগতের প্রত্যেকটা মানুষকে এটাই নিয়ম যে তাকে যে সময় দেওয়া হয়েছিল, টাইম দেওয়া হয়েছিল, তাকে আয়ু দেওয়া হয়েছিল, তার যে উম্র দেওয়া হয়েছিল, এই উম্রের ব্যাপারে, তার উম্রের ব্যাপারে তাকে এক একটা মিনিটের, এক একটা সেকেন্ডের আল্লাহ রাব্বুল ইজ্জতকে বুঝিয়ে দিতে হবে। তার পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ান সাবাবিহি ফিমা আবলাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা বললেন, যে সময়টা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মহত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত আদম সন্তান তার যৌবনকালের, তার যে যৌবনকাল, ইয়াং পিরিয়ড যে সময়টা রয়েছে, এই সময়টার খাসভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আপনার হিসাব নেবে। যেহেতু আপনি ভেবে দেখুন যে মানুষের সময় সীমা হয়তোবা ছোট্টবেলাতে আমরা যখন মায়ের পেটে ছিলাম, তারপরে যখন আমরা এই দুনিয়াতে এলাম, তাই সময়টাকে কিছু যারা স্বাস্থ্য বিভাগে যারা জড়িত রয়েছে, তিনারা বলছেন যে একটা হচ্ছে বাল্যকাল, এটা কিশোর অবস্থা, এটা যৌবনকাল, এবং একটা হচ্ছে আপনার বার্ধক্যকাল। কথাটা বোঝার চেষ্টা করবেন যে ওনারা চিন্তা ভাবনা করার পরে মানুষের সময়টাকে ডিভাইড করেছে, ভাগ করেছে, 4টা সময়ে ভাগ করেছে। প্রথম হচ্ছে বাল্যকাল, ছোটবেলা, সেটা আপনার 6 থেকে 12 বছরের মধ্যে, সেটা আপনার বাচপন, যেটা চাইল্ডহুড যেটাকে বলা হচ্ছে, এই সময়টাকে তারা একটা ভাগ করার পরে এই 6 থেকে 12 বছরের মধ্যে সেই ছেলেগুলোকে বলা হয় বাল্যকাল অবস্থাতে রয়েছে, কিংবা বালক বলা হয়, কিংবা চাইল্ড বলা হয়, যারা ছোট ছেলে, এরা ছোট। তারপরে আপনার 10 থেকে 18 বছর বয়স পর্যন্ত এটাকে বলা হচ্ছে কিশোর অবস্থা, কিশোর অবস্থা। এই টাইমটা হচ্ছে কিশোর আপনার টাইম, যেটাকে টিনেজার বলা হয়। এই সময়টা একটা পিরিয়ড হলো, এবং আরেকটা হচ্ছে ইয়াং পিরিয়ড, যেটা যৌবনকাল, যে সময়টা ওনারা ভাবা চিন্তা করার পরে বলছে যে আপনার সে সময়টা হবে 12 বছর থেকে প্রায় 35 বছর পর্যন্ত, এই সময়টা হচ্ছে একটা যৌবনকাল। এটা এমন একটা সময়, এমন একটা ইম্পর্টেন্ট সময়, একটা মানুষ যদি কিছু করতে চায়, তাহলে এই সময়টাকে যদি সঠিকভাবে সে কাজে লাগাতে পারে, অবশ্যই সে সাকসেস হবে। কিন্তু একটা বৃদ্ধ মানুষ, মনে করেন 60 বছর বয়স হয়েছে, সে কি আর বড় কিছু করতে পারবে? জি না। হ্যাঁ, যদি তার ছেলে থাকে, তার নিজের কোনো একটা সন্তান থাকে, সে যদি কোনো কিছু বুদ্ধি কৌশল করে কোনো একটা বিজনেস করে দিয়েছে, কিংবা তার সাথে সাপোর্ট করছে, এটা একটা ভিন্ন কথা। কিন্তু একজন 60 বছরের বৃদ্ধ অবস্থায় কোনো একজন ব্যক্তি বড় কিছু করতে পারে নাই, যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, ও আন সাবাবিহি ফিমা আবলাহ, যে তার যৌবনকালটা সে কোথায় ব্যয় করেছে, এই সময়টা কোথায় কাজে লাগিয়েছে, সে ইবাদত বন্দেগীতে লাগিয়েছে, না তাসের আড্ডাতে লাগিয়েছে, না জুয়ার আড্ডাতে লাগিয়েছে, না মদের আড্ডাতে লাগিয়েছে। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত যতক্ষণ পর্যন্ত তার 5টি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত তাকে জিজ্ঞাসা না করা হবে, তাকে হিলতে দেওয়া হবে না, তাকে সেখান থেকে যেতে দেওয়া হবে না, তাকে সেখান থেকে আগে আপনার বাড়তে দেওয়া হবে না। তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে ও আন সাবাবিহি ফিমা আবলাহ, তার যে যৌবনকাল, এই যে যৌবন পিরিয়ডটা,
এটা একটা স্বর্ণ মনে করেন, এই টাইমটাকে একটা স্বর্ণ মনে করেন। এই সময়টা আমরা দেখতে দেখতেই আমাদের সময় যে কীভাবে চলে যাচ্ছে আমরা বুঝতেই পারি না। আমি 2010-এ ম্যাট্রিক দিয়েছিলাম, যখন আমাদের ইলেমির আপনার হাই স্কুল, আপনার পাকুড় হরিণডাঙ্গা হাই স্কুল থেকে ম্যাট্রিক যখন দিলাম 2010-এ, সে সময় আমাকে এরকম মনে হচ্ছে যে 2-4-5 দিন হলো, আমি কিছুদিন পূর্বে যেতাম, কিন্তু প্রায় আপনার 15 বছর সে ম্যাট্রিক দেওয়া হয়ে গেল। সময়টা যে কীভাবে চলে যাচ্ছে, যেহেতু আমাদের প্রথম যেটা প্রশ্ন হবে, প্রথম যেটা জবাব দিতে হবে আমাদেরকে, যে আমাদের সময়, আমাদের টাইম, এই টাইম একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে হয়তো বা টাইম অতিবাহিত করার পরে কিছু করতে চাইছে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আপনি হয়তো বা কোনো একটা ফ্লাইট আপনি হারিয়ে দিয়েছেন, সেটা আপনার লস হয়ে গেছে, কিন্তু যদি আপনি চেষ্টা করেন সেই মতো আপনি ইনকাম করছেন, সেরকম ব্যবস্থাপনা করছেন, তার চেয়ে আপনি ভালো একটা বিল্ডিং করাই করতে পারেন, সে ফ্লাইট আপনি বানাতে পারেন। কিন্তু যদি আপনি যে সময়টাকে ব্যয় করেছেন, সময়টাই চলে গিয়েছে, এই যে ঘড়ির কাঁটা দেখছেন, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা, যতটা সময় গেছে তার মানে আপনার জীবন থেকে সে টাইম আপনার কমতে গেছে। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জীবনের মধ্যে প্রথম যেটা প্রশ্ন হবে যে আন উমুরিহি ফিমা আফলা, যে আপনার যে সময় দেওয়া হয়েছিল, আপনাকে যে উমর দেওয়া হয়েছিল, যে সময়টা দেওয়া হয়েছিল তার এক এক করে হিসাব আমাকে আপনাকে দিতেই হবে। তার পরবর্তীতে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, এবং আপনাকে যে যৌবনকাল দেওয়া হয়েছে, আপনাকে যে ইয়াং পিরিয়ড দেওয়া হয়েছে, এমন একটা গুরুত্বপূর্ণ সময় দেওয়া হয়েছে যে সময় যদি আপনি চাইতেন আপনি অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু সম্ভব ছিল। আপনি মসজিদের জন্য চিন্তা ভাবনা করতে পারতেন, আপনি ইবাদত করতে পারতেন, আপনি কোনো একটা ভালো কোনো একটা ব্যবসা করতে পারতেন। হ্যাঁ, আপনাকে এই সময়টাকে সঠিকভাবে ব্যয় করতে হবে। তারপরে 3 নম্বর যেটা প্রশ্ন হবে প্রত্যেকটা আদম সন্তানকে যে আপনার 3 নম্বর প্রশ্ন হবে ও আন মালিহি, তোমার মাল সম্পর্কে, আমাদের মাল সম্পর্কে, যে আমরা যে ইনকাম করলাম, আমরা যে আয় করলাম, সে আয়টা কোথা থেকে করলাম। এবং তারপরে 4th নম্বর যে পয়েন্ট হবে যে ওই মালটা আপনি কোথায় ব্যয় করছেন, কোথায় খরচ করছেন। মনে করেন হয়তোবা আপনি হয়তো কোনো একটা বিজনেস করেন, বিজনেস আপনি হালাল পথে আপনি ইনকাম করলেন, কিন্তু মনে করেন যে আপনাদের এখানে একটা গান বাজনার একটা আপনার কোনো একটা আপনার বৈঠক হবে, গান বাজনা হবে, একটা আপনার সেখানে কোনো একটা ব্যবস্থাপনা যুব সমাজ নিয়েছে যে গান বাজনার ব্যবস্থাপনা হবে, আপনাদের গ্রামের মধ্যে বাড়ি বাড়ি চাঁদা কালেকশন করছে, আপনি সেটা দিয়ে দিলেন, কিন্তু সেটারও আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে হিসাব দিতেই হবে। আপনি কোথা থেকে ইনকাম করলেন, কোথা থেকে আয় করলেন, এটার তো হিসাব লাগবেই। এবং আপনি কোথায় ব্যয় করলেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার যে ধন, আপনার যে টাকা, আপনার যে পয়সা আপনি যে ইনকাম করেছেন, আপনি যে প্রপার্টি আপনি ইনকাম করে সঞ্চয় করলেন, এক এক করে ইকট্ঠা করলেন, সেটা আপনার ইচ্ছা মতো ব্যয় করলে হবে না, বরঞ্চ আপনাকে সঠিক জায়গাতে ব্যয় করতে হবে, সঠিক জায়গাতে লাগাতে হবে। এরকম না যে আপনি ইনকাম করলেন, আমার টাকা, আমার পয়সা, আমার তো প্রপার্টি, আমি যেখানে মন সেখানে লাগিয়ে দেবো। জি না, আপনাকে এটারও হিসাব দিতেই হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, যেহেতু আমার বলার উদ্দেশ্য। তার পরবর্তী যে 5 নম্বর যে প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে যে আমরা কতটা ইলম অর্জন করেছি, কতটা আমরা দ্বীন ইসলামকে বুঝেছি এবং কতটা আমি আমল করেছি। তার মানে বোঝা যাচ্ছে যে ইলম অর্জন তো করতেই হবে, ইলম অর্জন করার সাথে আমাকে আপনাকে এখানে সতর্ক থাকতে হবে যে আমি তার প্রতি কতটা গুরুত্ব দিলাম, আমি কতটা আমল করলাম। শুধু ইলম অর্জন করার পরে আমি জ্ঞান অর্জন করলাম, দ্বীন ইসলামকে বোঝার চেষ্টা করলাম, কিন্তু আমার জীবনে নাই, আমার আদর্শতে নাই, এটা হতে পারে নাই। যেহেতু আমার বলার উদ্দেশ্য যে দেখেন, আমাদেরকে কাল কিয়ামত দিবসে আমাকে আপনাকে এক একটা সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে জবাবদিহি দিতেই হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই আহ্বান করতে চাই যে আপনার কাছে যতটা সময়, যতটা মিনিট, যতটা ঘন্টা আছে, সেই সময়টাকে আপনি সঠিকভাবে ব্যয় করার চেষ্টা করুন এবং নিজের জীবনটাকে নিয়ে, আখিরাতকে নিয়ে, কবরকে নিয়ে আপনি ভাবার চেষ্টা করুন। যেহেতু আপনি যদি অবহেলা করে এই সময়টাকে অতিবাহিত করে দিই, অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমাকে আপনাকে পাকড়াও করতে হবে, আমাকে আপনাকে ধরা পড়তে হবে। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে হিলতে দেওয়া হবে না, তাদেরকে যেতে দেওয়া হবে না। তার মধ্যে প্রথম যেটা প্রশ্ন ছিল যে আপনাকে যে সময় দেওয়া হয়েছে, আপনাকে যে আয়ু দেওয়া হয়েছে, এই সময়টা আপনি কোথায় ব্যয় করেছেন, কোথায় লাগিয়েছেন, এই ব্যাপারে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং প্রশ্ন করবেন।
পারবেন। এবং দ্বিতীয় নম্বর, যে আমাদের যৌবনকাল, আমাদের ইয়াং পিরিয়ড, আমরা যে যুবা, এই সময়টাকে আল্লাহ রাব্বুল ইজ্জত খাসভাবে এটাকে সিলেক্ট করেছেন। আপনি একটু ভেবে দেখুন যে আমাদের সময়টা, আমাদের যে জীবনটা ছোট্ট থেকে নিয়ে বাল্যকাল থেকে নিয়ে 60 বছর, 70 বছর, 65 বছর, এই যে সময়টা, এটা তো আমাদের পুরো উমরের মধ্যে পড়ছে, এটা তো আমাদের আয়ুর মধ্যে পড়ছে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত খাসভাবে আমাদের যৌবনকালের হিসাব নিবে, যেহেতু এই যৌবনকাল এমন একটা সময়, এই সময়টাতে মানুষ যদি ভালো কিছু করতে চায়, ভালো কিছু করতে পারে, যদি ভালো কিছু করার আশা করে, ভালো কিছু করার চেষ্টা করে, অবশ্যই তারা অনেক কিছু ভালো করতে পারে। এবং যদি সে যুবক যদি কোনো একটা অন্যায়, কোনো অশ্লীলতা, কোনো মদের আড্ডাতে, তাসের আড্ডাতে চলে যায়, তবে সেখান থেকেও সে ফিরে আসতে পারে নাই, সে অনেক রকম ক্ষতি করে দিতে পারে। একটা আপনার সমাজের মধ্যে আসলে যুবক এটা হচ্ছে সমাজের মধ্যে একটা বিশাল বড় নিয়ামত, কিন্তু আমরা সেই টাইমটার গুরুত্ব বুঝি নাই। আজকে আমরা চায়ের দোকানে, আজকে আমরা তাসের দোকানে, আজকে আমরা তাসের আড্ডায়, আজকে আমরা মদের আড্ডায়, আজকে আমাদের সময়টাকে অতিবাহিত করছি। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চালাম যে দেখেন, নিজের সময়টাকে সঠিকভাবে কাজে লাগান, সঠিকভাবে ব্যয় করার চেষ্টা করুন। যেহেতু আপনি যে সময়টাকে পার করছেন, আপনাকে ভাবতে হবে যে আমি সকাল থেকে সন্ধ্যায় যে কাজটা করছি, এটা তো আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, আল্লাহ রাব্বুল ইজ্জতকে আমাকে আপনাকে এক এক করে বুঝিয়ে দিতে হবে। এবার মনে করেন আপনি হয়তো বা কোনো অন্যায়ের সঙ্গে জড়িত, কোনো খারাপ কাজ করছেন, কোনো মন্দ কাজ করছেন, কোনো একটা এমন একটা অশ্লীলতার আড্ডাতে বসে আছেন, সেখানকারও আপনাকে আমাকে হিসাব আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এক এক করে পেশ করতে হবে। এবং কোনো যুবক যদি, কোনো যুবা যদি মনে করেন ইবাদত বন্দেগী, আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্বের দিকে কোনো একটা ভালো কাজ করার জন্য সে চেষ্টা করছে, সে প্রচেষ্টা তালিকা আছে, হয়তো কোনো একটা দাওয়াতি কাজ খোলার জন্য, কিংবা মসজিদকে ভালোভাবে বানার জন্য, মসজিদে কোনো শিক্ষা দীক্ষার ভালো ব্যবস্থাপনা করার জন্য কোনো একটা যুবা যদি সেটা চেষ্টা করে, তাহলে সেই সময়টা তার স্বর্ণরূপে সেটা গণনা হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। এবং আরেকটি কথা, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 87 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ বলছেন যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ বলছেন এমন একটা সময় হবে, লা ইয়াজমাআন্নাকুম, তোমাদের সকলকেই এক জায়গাতে জড়ো করা হবে, এক জায়গাতে একত্রিত করা হবে। কথা বুঝার চেষ্টা করুন। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ বলছেন আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, কোনো বরহক মাবুদ নেই, আল্লাহই সত্য মাবুদ, আল্লাহই আমাদের মাবুদ, আল্লাহই আমাদের রব। তার পরবর্তীতে সেখানে আল্লাহ বলছেন লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে কিয়ামত দিবসে এক জায়গাতে একত্রিত করবে, এক জায়গাতে আপনাকে এক জায়গাতে জড়ো করবে। এবং তারপরে বলছেন লা রাইবা ফিহ, এত কোনো সন্দেহ নেই, কিয়ামত দিবসে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এক জায়গাতে জড়ো করবেন এবং আমাদের এক এক করে হিসাব আল্লাহ রাব্বুল ইজ্জত নেবেন, এতে কোনো সন্দেহ নেই। এই কথা আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ বলছেন তার পরবর্তী সেই অংশতে বলছে যে আল্লাহ বলছেন যে তোমাদের কি এরকম লাগছে যে আল্লাহর কথার মধ্যে কোনো অসত্য হতে পারে, কোনো মিথ্যা হতে পারে? আল্লাহ ব্যতীত কোনো কি আর কেউ আছে যে এত সত্য এবং চমৎকার কথা বলতে পারেন? আল্লাহ বলছেন সূরা নিসার মধ্যে সূরা নম্বর 4 আয়াত নম্বর 87 মধ্যে বলছেন যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। তারপরে আল্লাহ বলছেন যে তোমাদের সকলকেই আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে এক জায়গাতে জমা করবেন, এক জায়গাতে জড়ো করবেন। তারপরে আল্লাহ বলছেন এত কোনো সন্দেহ নেই, এত কোনো প্রকার ডাউট নেই। মনে করেন যে আপনার মালিক মনে করেন যে কোথায় কলকাতা গিয়েছেন, আপনি কোনো কর্মীকে, আমি হয়তো বা লেবার, আপনি হয়তো মালিক, আপনি বলেছেন যে কলকাতা স্টেশনে তোমাদেরকে এক জায়গায় আমি জড়ো করবো, এত কোনো সন্দেহ নেই। তার মানে এখানে এই কথাটার প্রতি তাকিদ করে বলেছে যে আমি সেখানে হয়তো বা কিছু ব্যবস্থাপনা করবো, হয়তো বা পানি পান করাবো, কিংবা কোনো একটা ব্যবস্থাপনা তোমাদের জন্য করবো। তার কারণে এখানে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছেন যে কিয়ামত দিবসে আমি প্রত্যেকটা আদম সন্তানকে, প্রত্যেকটা মানুষকে এক জায়গায় আমি জমা করবো, এত কোনো সন্দেহ নেই। এবার আল্লাহ বলছেন যে বলো তো যে আল্লাহর কথার মধ্যে
কোনো জায়গায় কি মিথ্যা হতে পারে? আল্লাহর কথা ব্যতীত আর কি কোনো কথা সত্য হতে পারে? আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বলছেন। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য যে আখিরাতের কিয়ামতের তৈয়ারি করুন, কিয়ামতের জন্য ভাবুন, কবরকে নিয়ে ভাবুন। আমি আপনি যে কবর চলে যাব, আমি যাব, আপনি যাবেন, সেখানকার জন্য আমি আপনি কি তৈয়ারি করলাম, কি স্টাডি করলাম, তার জন্য কি প্রস্তুত নিলাম, আমাকে আপনাকে এখনই চিন্তা করতে হবে। মৃত্যু হওয়ার পরে আর কোনো চিন্তা করার আপনার কাজ আসবে না। যেহেতু আমি আপনাদেরকে শুধুমাত্র দুটি কথা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি যে আবু দাউদের মধ্যে 4753 নম্বর হাদিস, 4753 নম্বর হাদিস, হাদিসের ভাবার্থটা আপনার সংক্ষিপ্তভাবে 5 মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে ডিল করছি। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একদিন মাটি দিতে গেলাম, আনসার সাহাবীর কোন একজন সাহাবী মারা গেছিলেন, আমি মাটি দিতে গেলাম। মাটি দিতে যাওয়ার ক্ষেত্রে আমি দেখলাম যে কবর খনন করতে গিয়ে দেরি হয়ে যায়, বিলম্ব হয়ে যায়। সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সেখানে বসে পড়লাম, আমি সেখানে বসে গেলাম এবং সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব, ওসমান বিন আফফান, হযরত আলী, যতগুলো সাহাবায়ে কেরাম ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী বৃন্দ ছিলেন, সবাই সাইডে বসে গেলেন। বসে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবায়ে কেরামদেরকে কিছু নসিহত করলেন যে দেখো সাহাবায়ে কেরাম, যখন কোনো বান্দাকে আর এমনভাবে বসে আছেন যেমন মনে করে একটা পাখি, মনে করেন তোতা, কোন একটা পাখি, প্যারট মনে করেন, যে আপনার শরীরে তখন সে থাকবে যখন আপনি হিলাডুলা করবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে সাহাবা ইকরাম এত চমৎকার হয়ে বসেছিলেন যেমন তাদের উপরে কোনো একটা পাখি বসে আছে, মানে তার মানে হিলাডুলা কিছুই করেন না, এত কর্ণপাত করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত চমৎকার করে কথা বলছেন এবং সাহাবা ইকরাম এত চমৎকার করে শোনার চেষ্টা করছেন, হিলাডুলা কিছুই করেন না। সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আদম সন্তানকে, কোনো মানুষকে যখন মাটি দেওয়া হয়, যখন মাটি দেওয়ার পরে তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী যখন মাটি দিয়ে বাড়ি ফিরে আসে, সেই মুহূর্তে সে যে মৃত্যু দেহ যাকে আমরা রেখে আসি, আমরা হয়তো বা জানতে পারি না, আমরা বুঝতে পারি না, কিন্তু সে তার জুতার আওয়াজটা শুনতে পায়। ওদের চেষ্টা করবেন, জুতার আওয়াজ শুনতে পায়। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত দুটি ফেরেশতাকে সেখানে পাঠান, একটা হচ্ছে মুনকার এবং নাকির। তারপর তাকে বসানো হয়। বসার পরে আমি শুধুমাত্র দুটি কথা আপনাদের সামনে রাখি, তারপরে আমি আমার কথা ইতি করবো। প্রথম যেটা প্রশ্ন হবে, প্রথম যে মার রব্বুক, তোমার রবকে, তোমার রবকে। তারপর দ্বিতীয় প্রশ্ন হবে মা দিনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি। তারপরে 3 নম্বর প্রশ্ন হবে মা হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমার কাছে একজন নবী, তোমাদের কাছে একজন নবী এসেছিল, একজন রসুল এসেছিল, তার ব্যাপারে তোমার ধারণা কি, তোমার ধারণা কি। তো ওই আপনার হাদিসে লেখা হচ্ছে, সেই হাদিসের ভাবার্থটা বোঝার চেষ্টা করুন। যদি সে নমাজি হয়, সে যদি সৎ আমল করে থাকে, সে যদি আপনার দ্বীন ইসলামকে মেনে থাকে, আল্লাহ রসুলের আদর্শকে মেনে থাকে, তখন সে বলবে, যখন তাকে জিজ্ঞাসা করবে মার রব্বুক, তোমার রবকে, তখন সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তখন দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে যে মা দিনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি। যদি সে ব্যক্তি মুমিন হয়, সে ব্যক্তি দিনদার হয়, সে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনেছে, ইসলামকে মেনেছে, তখন সে বলবে আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তারপরে 3 নম্বর প্রশ্ন হবে যে মা হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যে একজন নবী এসেছিল, তার ব্যাপারে তোমার ধারণা কি, তুমি কি জানো, তুমি কি তার ব্যাপারে অনুধাবন করেছো। তখন সে বলবে যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আরেকটা প্রশ্ন করাবে। আমরা সাধারণত জানি যে কবর 3টা প্রশ্ন করাবে, জি 3টেই প্রশ্ন করাবে, কিন্তু যখন আমি আপনি সঠিক জবাব দিয়ে দেবো, তখন আরেকটি প্রশ্ন করা হবে যে অমা ইউদরিক, তুমি কিভাবে জানলে। তখন জিজ্ঞাসা করবে সেই মৃত্যু ব্যক্তিকে যে তুমি কিভাবে জানলে, তুমি কিভাবে সেটা বুঝতে পারলে। তখন সে ব্যক্তি বলবে ফায়াকুলু, তখন তিনি বলবেন, কি বলবেন, কারাতু কিতাবাল্লাহি, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম, আমি আল্লাহর কিতাবকে, কোরআনকে আমি পড়েছিলাম, ওয়া সাদ্দা ওয়া ফাআমানতু বিহি, এবং তার প্রতি আমি ঈমান এনেছিলাম, তারপরে আরেকটি কথা বলবেন ওয়া সাদ্দাকতু, একে আমি সত্য বলে মেনেছিলাম। এবার আমি আপনাদের কাছে এই প্রশ্নটা ছেড়ে দিলাম, আমি আপনাদের কাছে এটি আহ্বান করছি। অনেক বড় হাদিস রয়েছে, শুধুমাত্র বিগত সপ্তাহে এই বিষয়টি নিয়ে, শুধু কবরকে নিয়ে, কবরের 3টা হাদিসকে, 3টা পয়েন্টকে নিয়ে আমি বিগত সপ্তাহে খুতবা দিয়েছি। আমরা সে ভিডিও আপলোড রয়েছে। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি যে দেখেন, আমরা যে মুসলিম, আমরা যে মুমিন,
আমরা কোরআনের সঙ্গে কতটা কানেক্টেড, আমরা কতটা কোরআনকে বুঝি, আমরা কতটা ওলামাদের কাছে বসি, আমরা কতটা দিনকে বুঝি। যেহেতু জবাব দেনে ওরা কি বলবেন যে কারাতু কিতাব আল্লাহি ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি এই কোরআনকে পড়েছিলাম, এই কোরআনকে পড়েছিলাম, এরপর থেকে আমি ঈমান এনেছিলাম, এটাকে সত্য বলে মেনেছিলাম। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত আসমান থেকে একটা আওয়াজ দিবে, আওয়াজ দ্বারা বলবে যে তার জন্য জান্নাতের, তার জন্য বিছানা বিছিয়ে দেওয়া হোক, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হোক। তারপরে আরেকটা কথা বলবে যে জান্নাতের দরওয়াজা, জান্নাতের গেট এটা খুলে দেওয়া হোক, যাতে সে হাওয়া পেতে থাকে, জান্নাতের হাওয়া আসতে থাকে। এবং যে ব্যক্তি দ্বীন ইসলামকে মানে নাই, দ্বীন ইসলামকে দূরে, কোরআনকে মানে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানে নাই, সে ব্যক্তিকে ঠিক প্রশ্ন করাবে, সেটাই প্রশ্ন করাবে। আমাকে যেমন প্রশ্ন করাবে, একটা হিন্দু ভাইকেও প্রশ্ন করাবে, একটা বেদিনকেও প্রশ্ন করাবে, এটা আপনার কোনো একজন যারা দিনকে মানে না তারাকেও প্রশ্ন করাবে। তখন যখন বলাবে মার রব্বুক, তখন সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না। আপনি বলুন তো, আমরা যদি দিনকে না মানি, আমরা যদি ইসলামকে না মানি, কোরআনকে না বুঝি, হ্যাঁ যদি আমার বয়স হয়েছে, আপনার বয়স হয়েছে, আপনি পড়তে জানেন না, কমের পক্ষে ওলামাদের কাছে বোঝার চেষ্টা করুন, আলেমবর্গদের কাছে দার্সের মাধ্যমে শেখার চেষ্টা করুন, তবে না আপনার জন্য সুবিধামূলক হবে। যে আমি তো চেষ্টা করেছিলাম, আমি বোঝার জন্য কোনো একটা পদ্ধতি অবলম্বন করেছিলাম, যে কোনো একজন বিশিষ্ট আলেমের আমি ইউটিউবের মাধ্যমে ভালো ভালো ওলামা এখন আপনার বাড়িতে আসবে, আপনার ইউটিউব খুলেন, মতিউর রহমান মাদানী কোনো একটা স্পিচ শুনেন, কোনো একটা ভালো কোনো যিনারা মুকাররির রয়েছেন, কোনো আপনার সালাফি ওলামা যিনারা রয়েছেন তাদের বক্তব্য শুনুন, তাদেরকে দিন শেখার চেষ্টা করুন। এবং যদি কোনো মধ্যে কোনো জায়গায় ডাউট থাকে, আপনাদের ইমামের কাছে বসুন, তার কাছে শেখার চেষ্টা করুন। আমার বলার উদ্দেশ্য, যখন আপনার দিন দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে যে মা দিনুক, তোমার দিন কি, তখন সেই জবাব দিবে যে আপনার হা হা লা আদরি, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না। তারপরে আরেকটা প্রশ্ন করবে মা হাজার রজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন রসুল পাঠিয়েছিলাম আমি, আল্লাহ পাঠিয়েছিলেন, তার ব্যাপারে তুমি কি জানো, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার কি ধারণা, তুমি তার ব্যাপারে কি জেনেছো। তখন সে একই জবাব দেবে হা হা লা আদরি। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জাত আসমান থেকে আদেশ করবেন একদম মৃত্যু, এ মিথ্যা বলছে, তার জন্য জাহান্নামের আপনার বিছানা বিছিয়ে দেওয়া হোক, এবং তারপরে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, জাহান্নামের একটা গেট খুলে দেওয়া হবে। এবং সেই এত চিৎকার মারবে, এত চিৎকার মারবে যে বিশ্ব জগতের মধ্যে সমগ্র মাখলুক, আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রত্যেকটা মাখলুক সে আওয়াজ শুনতে পাবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাত দুইটি মাখলুককে, জিন এবং মানুষকে শোনার সেটা ক্ষমতা, সেটা কুওয়াত দান করেননি। যেহেতু আমার বলার উদ্দেশ্য, তারপরে সেখানেই ক্ষান্ত নয়, সেখানে শেষ নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জাত একটি ফেরেশতাকে পাঠাবেন, যে ফেরেশতা আপনার কথা শুনতেও পাবে না, আপনাকে দেখতেও পাবে না, একটা হাতুড়ে থাকবে, সে হাতুড়ি দিয়ে আমাকে আপনাকে পিটতে থাকবে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি সর্বশেষ পেগাম এটাই দিতে চাই, দ্বীনে ইসলামকে মানুন, দ্বীন ইসলামকে বুঝুন। কখন কার মৃত্যু ঘটে যাবে, কখন কার কবরের ডাক চলে আসবে, কখন কার আপনার সে কবরের প্রশ্নর আমাকে আপনাকে সম্মুখীন হয়ে যেতে হবে। হয়তোবা আমরা দেখি শুধুমাত্র দু একটা মিনিট, যে দেখেন কখন কার মৃত্যু ঘটে যাবে। অনেক মানুষকে আমরা দেখি অ্যাক্সিডেন্টের মাধ্যমে, কিছু অন্য কিছুর মাধ্যমে অনেক মারা যাচ্ছে। বলুন তো, আমি যদি এখন মারা যাই, মনে করেন হয়তোবা ব্যতিক্রম কারো হয়ে গেল, তাহলে ওকে তো এসআর হতে সেখান থেকে তো কাফন দফন করিয়ে দেবে, তার মানে এসআরের সময় আমার আপনার সে প্রোগ্রাম শুরু হয়ে গেল। সুপ্রিয় দিনী ভাই সকল, দ্বীন ইসলামকে বুঝুন, দ্বীন ইসলামকে মানুন, ইসলামকে মানার পরে জানার পরে আমল করার চেষ্টা করুন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক হয়ে থাকেন, কবরের বিশেষভাবে তৈরি করুন, আখিরাতের বিশেষভাবে তৈরি করুন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক তরিকাতে যেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন, পড়তে আদেশ করেছেন, সেই মতো আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই আখিরাতের কিয়ামতের তৈরি করার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আরেকটি কথা, যদি কোনো কথার মাধ্যমে এবং 5 মিনিট বেশি হলো, তার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী হিসেবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং কোনো শব্দের মাধ্যমে, কোনো কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার এই ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।